मशकों में बांग्लादेश की शिरकत ने भारत को परेशानी में मुब्तला कर दिया है। बांग्लादेशी बहरिया का जहाज समुद्रा जॉय इन मशकों में शिरकत के लिए चिटागोंग से कराची आया कि पाकिस्तान और बांग्लादेश के सिफारती ही नहीं मैरीटाइम सिक्योरिटी ताल्लुकात भी बेहतर होंगे। কথায় আছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়। ভারতকে সোজা করতে এবার আঙুল বাঁকা করতে শুরু করেছে ছাত্র জনতার নতুন বাংলাদেশ। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর ভারতকে সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বের প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয় ভারত। ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে পুনরায় দিল্লির গোলাম বানানোর স্বপ্ন দেখতে শুরু করে নরেন্দ্র মোদী। ভারত বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করবে, আর বাংলাদেশ কি বসে থাকবে? এতদিন আঙুল সোজা করে ভারতকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া বাংলাদেশ আঙুল বাঁকা করতে শুরু করেছে। পাকিস্তানের সামরিক মহড়ায় অংশগ্রহণ করে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান এমন এক বার্তা দিল যা শোনার পর ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতের। অন্যদিকে বাংলাদেশের নৌবাহিনী এবং নৌবাহিনীর প্রধানকে নিয়ে উচ্ছ্বাসিত পাকিস্তানের মিডিয়া। ভারত মহাসাগরে ভারতের একক দাদাগিরির দিন শেষ হচ্ছে, এমনটাই ইঙ্গিত পাকিস্তানি মিডিয়ার। কেন পাকিস্তানি মিডিয়া বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ নিয়ে এত উচ্ছ্বাসিত? এ নিয়ে বাংলাদেশের নৌবাহিনী প্রধান কি বলছে, বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। बांग्लादेश की बहरिया के सरबराह एडमिरल नजमुल हसन ने पाकिस्तान से कहा है कि आइए मैरीटाइम और कोस्ट गार्ड्स के दरमियान ताउन बढ़ाएं। कंट्रोलर जियो न्यूज़ नसीम हैदर की रिपोर्ट। अमन मशकों में बांग्लादेश की शिरकत ने भारत को परेशानी में मुब्तला कर दिया है। बांग्लादेशी बहरिया का जहाज समुद्रा जॉय इन मशकों में शिरकत के लिए चिटागोंग से कराची आया। 33 अफसरों समेत 274 स्टाफ के हामिल इस जहाज का पाक बहरिया के सरबराह एडमिरल नवीद अशरफ ने दौरा किया। बांग्लादेशी बहरिया के सरबराह एडमिरल नजमुल हसन ने अमन डायलॉग से खिताब भी किया और मशकों के निकात को सराहा। I thank my good friend and colleague Admiral Naveed Ashraf, the respected Chief of Naval Staff, Pakistan Navy, for inviting Bangladesh Navy to this well-reputed exercise in the region, Exercise Aman, where one of my ship is participating. अमन मशकों के मकसद का हवाला देते हुए बांग्लादेशी बहरिया के सरबराह ने कहा कि इनमें हिस्सा लेने वाली अक़वाम की कई कदरें मुश्तरक हैं। उन्होंने शराकतदारी और इसके लिए ठोस सियासी अज़्म पर जोर दिया। कहा कि न सिर्फ इलाकाई बल्कि वसी तर अमन और इस्तेहकाम के लिए इक़दामात किए जाने चाहिए। उन्होंने साथ ही बहरे हिंद की अहमियत भी उजागर की। We all are aware of importance of Indian Ocean. एडमिरल नजमुल हसन ने कहा कि हम सब बहरे हिंद की अहमियत से वाकिफ हैं। हालिया दौर में ये नजरिया उभर रहा है कि इंडियन ओशन रीजन को इंडो पैसिफिक में तब्दील किया जाए। जैसा कि हम देख भी रहे हैं कि ममालिक इश्तराक और ताउन कर रहे हैं, न सिर्फ इस खित्ते के बल्कि बहरुल काहिल के भी। हम देख सकते हैं कि यहाँ बहुत से बहरुल काहिल के मंदूब भी हैं। And we see many participants here who belong to that ocean. बांग्लादेश की बहरिया सन 2007, 2009 और 2013 में भी अमन मशकों का हिस्सा बन चुकी है। ताहम 12 बरस बाद बांग्लादेशी बहरिया की इन मशकों में शिरकत ने इम्कान पैदा किया है कि पाकिस्तान और बांग्लादेश के सिफारती ही नहीं मैरीटाइम सिक्योरिटी ताल्लुकात भी बेहतर होंगे। এতদিন ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত একাই রাজত্ব করেছে। ভারতকে মোকাবেলা করার সাহস পায়নি পাকিস্তান। ভারতীয় নৌবাহিনীকে চ্যালেঞ্জ করতে হলে এক হতে হতো বাংলাদেশ ও পাকিস্তানের নৌবাহিনীকে। কিন্তু ভারত বাংলাদেশে তাদের পুতুল সরকার বসিয়ে বাংলাদেশকে পাকিস্তানের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল। ভারত এই সুযোগে বাংলাদেশের সামুদ্রিক সম্পদ লুটপাট করেছে। ছাত্রজনতার নতুন সরকার ক্ষমতায় বসেই ভারতের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সমুদ্রে ভারতীয় আধিপত্য রুখতে এবার পাকিস্তানের পাশে বাংলাদেশ। পাকিস্তানি মিডিয়ায় আলোচনা চলছে বাংলাদেশের নৌবাহিনীর প্রধানের একটি স্টেটমেন্ট নিয়ে, যেখানে তিনি পাকিস্তানি নৌবাহিনীকে আহ্বান করেছেন সামুদ্রিক নিরাপত্তায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য। বাংলাদেশ ও পাকিস্তানের সমুদ্রসীমাকে ভারতীয় আগ্রাসন থেকে রক্ষায় এক হয়ে কাজ করবে পাকিস্তান এবং বাংলাদেশ। বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের এমন ঘোষণায় উচ্ছ্বাসিত পাকিস্তানি মিডিয়া। বাংলাদেশের নৌবাহিনী এবং পাকিস্তানের নৌবাহিনী একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় আগ্রাসন রুখে দিক। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।